হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে তারাপীঠে। কালকে তো হয়ে গেছে হোম যজ্ঞ এইসব দেখলাম, আর আজকে যাব পুজো দিতে। তো চলো সবাই মিলে আমরা পুজো দিতে বেরোবো। এখন রেডি হয়ে গেছি আমি, আর ওই যে দেখো মামা বাবা তাই স্নান করে বেরোচ্ছে কাঁপতে কাঁপতে। মা, বাবা, ভাই সবাই রেডি হয়ে গেছি আমরা, সবাই মিলে এবার বেরোবো। আমার মামামও ঘুম থেকে উঠে পড়েছে, উঠে রেডি হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে দাদানের সাথে। তো চলো সবাই মিলে বেরোই, গিয়ে পুজো টুজোগুলো দিয়ে আসি ভালো করে, তারপর আবার আসছি পরে। দাঁড়াও, কে কী রেডি হয়েছে তোমাদের একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই যে মাম রেডি হয়ে গেছে, মাম দাদান সব রেডি হয়ে গেছে, আর এদিকে মাও রেডি হয়ে গেছে, আর এই যে ভাইও রেডি হয়ে গেছে, আর এই যে মামার বাবা সবার লাস্ট, ও সবার লাস্টেই রেডি হয়, ও রেডি হচ্ছে এখন। আর সবাই মিলে বিছানার এই যে অবস্থা সব। মাম্মা কই যে মা, আমার গুড গার্ল উঠে গেছে ঘুম থেকে, কি সুন্দর কান্নাকাটি করেনি, রেডি হয়ে গেছে। আর এই যে এখন ব্যাগ ফ্যাগ গোছানো হচ্ছে, এবার বেরোবো। হ্যাঁ প্যান্ট দিয়েছি। একা একা নেমে যাচ্ছ রেডি হয়ে? একা একা রেডি হয়ে নেমে চলে যাচ্ছে, আর এদিকে ওরা সব রেডি হয়ে গেছে, দরজা মরজা বন্ধ হচ্ছে, এখন বেরোবো। মারা ভাই তালা দেবে এখন, সবাই নেমে যাচ্ছে। মেয়ে কই? ও মাম নেমে গেছে, মা বাবা তারপরে আমার শাশুড়ি মার সাথে সব নেমে গেছে। চলো নিচে যাই। মেয়ে নিচে চলো। আনন্দ করে যাচ্ছি ঠিকই, কিন্তু পুজো তো আমি দিতে পারবো না, তোমাদের আগে ব্লগেই আমি বলেছি পুজো দিতে পারবো না। আর এখানে হচ্ছে এটা হচ্ছে একটা, কি বলবো বলো তো, এটা একটা বলে ভান্ডার। তো এখানে সবাই টাকা পয়সা দেয়, দিয়ে আর রান্না বান্না হয়, আর সবাইকে খাওয়ায়, কাঙালি ভোজন করায়, তারপরে এমনি যারা হচ্ছে ঘুরতে যায় ওখানে। তো আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেল থেকে আমাদের খাইয়েছিল ওপরে। আর কত অনেক লোক খেয়েছে, প্রায় 500-600 মতো লোক খেয়েছে। তো সে কী কী রান্না হয়েছে সেগুলো সব তোমাদের দেখাবো, আর কী কী খাওয়া দাওয়া হয়েছে। আর সবাই আমরা এখন রেডি টেডি হয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো গিয়ে। আর চলো যাই মন্দিরে। তো মন্দিরে যাওয়ার আগে তো একটা দোকানে ঢুকতে হয়, সেখান থেকে ডালা কিনতে হয়, সবার নাম গোত্র সব সাজিয়ে ডালা তৈরি করতে হয়, করে নিয়ে তারপরে মন্দিরের ভেতরে যেতে হয়। তো ওই জন্য আমরা একটা দোকানে ঢুকে পড়েছি। এখান থেকে সবাই যে যেরকমভাবে পুজো দেবে সেই টাকা অনুযায়ী ডালা সাজানো হবে। তো সেটাই বলছিলেন উনি। আর সবার এখানে দেখো আমি লিখেছি, কেউ লিখতেই চাইছিল না, কে লিখবে কে লিখবে। তো আমি ওখানে সবার নাম গোত্র লিখে রেডি করেছি। আর মাম্মাম তো গিয়ে ওর দিদুন আর মামার সাথে গিয়ে আর এই চুটকিটা কিনে এনেছে। তো সেটা তোমাদের দেখাবো, কী কী কেনাকাটি হয়েছে সেগুলো সব একসাথে দেখাবো। আর সবাই আমরা বসে আছি। এই যে আমাদের ডালা রেডি হয়ে গেছে, এখানে সবার ডালা 55 টাকার, 101 টাকার। তো এরকম সবাই যে যেরকম ভাবে পুজো দেবে তো সেরকমভাবে ডালা তৈরি হয়েছে। আর মাম্মাম তো কাঁদছে, ও নিচে নামবে। তো ওই জন্য কান্নাকাটি করছে। ও নিচে নামবে না, সরি, ও দিদি ওর খেলনা নিচ্ছে, ও দিদির খেলনা নিচ্ছে, কেউ কাউকে খেলনা ভাগ দিচ্ছে না, তো এই জন্য কান্নাকাটি করছে। দুটো বাচ্চা একসাথে থাকলে যা হয় আর কি। আর সবাই আমরা এখানে রেডি হয়ে ওরা দাঁড়িয়ে পড়েছে, আমি তো আর যেতে পারবো না। তো এই বাইরে থেকেই তোমাদের মন্দিরটা দেখাচ্ছে। আমি ওপরটায় উঠেছিলাম আর সামনেটা একটু গেছিলাম, কিন্তু আমি পুজো দিইনি, এমনি দাঁড়িয়েছিলাম বাইরে। ওরা সবাই মিলে গিয়ে পুজো দিয়েছে। তো এই যে দেখো মন্দিরে এইগুলো রাত্রিবেলা এত লাইট লাগানো, এইগুলো রাত্রিরে লাইট জ্বলবে অনেক, আরও দেখতে সুন্দর লাগবে। তো এই যে দেখো সবাই পুজো দিতে চলে যাচ্ছে, শুধু আমিই যাব না। পুজো তো কেউ দিতে পারেনি, মানে ভেতরে ঢুকে সেরকমভাবে এই সামনে দিয়ে। আর ওই নাগ মন্দিরের সামনে গিয়ে আমাদের ঠাকুরমশাই সবাইকে পুজো দিয়ে নিয়ে এসেছিলো। তো ওখানেই সবাই অঞ্জলি দিয়েছে, আমি দিইনি। আর সবাই পুজো দিতে গেছে, আমি একা একা বোরিং হয়ে দাঁড়িয়েছিলাম। আবার পরে যখন যাব আমি আবার পুজো দেবো। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রোদ পোয়াচ্ছিলাম, এত রোদ। সবাই জ্যাকেট পরে গেছিলো ঠিকই, কিন্তু কেউ জ্যাকেটই পরেনি, সব আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে আর চলে গেছে। আর এদিকে দেখো কত লাইন, এই লাইন দিয়ে দেখতে গেলে মনে হয় 2 দিন লেগে যাবে। তা ওরা সেরকম কেউ লাইনে দাঁড়ায়নি, ওই ঠাকুরমশাই সামনের মন্দির থেকে ওদেরকে পুজো দিয়ে নিয়ে আর ঘুরিয়ে এনেছে। আমি একটু সামনে গেছিলাম যে যদি একটু ঠাকুর দেখতে পাই, সেই জন্য একটু ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু ঠাকুরের মুখ দেখতেই পাইনি আমি। হয়তো ঠাকুর চায়নি আমি পুজো দিতে পারিনি, ওই জন্য আমাকে হয়তো দেখা দেয়নি। যাই হোক, আমি আবার যখন পরের বারে যাব তখন আবার ভালোভাবে পুজো দেবো। তো এটাই। আর এই যে দেখো এত ভিড়, এই সামনেটা থেকে কেউ সরছেই না।
আর উপরে দেখো, উপরেও লোক উঠে যাচ্ছে মানে ঠাকুর দেখবে বলে। সবাই দেখেছে, মা, মামামের বাবা, আরও সবাই, আমাদের সাথে যারা যারা গেছিলাম সবাই দেখেছে। মামামের বাবা তো বলছে পুরো পূজা তুমি যদি দেখতে না ঠাকুরের মুখটা, মায়ের মুখটা দেখে পুরো যেন কান্না পেয়ে যাবে। আমি বললাম হ্যাঁ হতে পারে, আমি তো আর দেখতে পাইনি, আমরা দেখেছি। আর এখানে হচ্ছে গান হচ্ছিল সবাই মিলে। আর এই যে গাড়ি, ও দিদির গাড়িটাও নিয়েছে, আর ও চুটকিও নেবে, ও দিদির গাড়িও নেবে, ও সব নেবে, কাউকে দেবে না। তো এই জন্য এখানে বসে বসে বাজনা দেখছিল ভাই। ভাইকে ডাকছিলাম যে চ এবার আমরা যাই, তো আসবে না বলছিল, বললো তোরা যা আমি যাচ্ছি। আর তারপরে এখানে যজ্ঞ হচ্ছিল, এত ভিড় এত ভিড়, এই দেখো লাইন দেখো, ওই দিক থেকে লাইন, আর গিয়ে এই ওপরে প্রচুর লাইন হয়, প্রচুর লাইন। এই লাইন দিয়ে যেতে যেতে পুরো সারা দিন লেগে যাবে। দেখো পুরো কত লোক, অমাবস্যা তো, তো ওই জন্য সবাই পুজো দেওয়ার জন্য, মানে সবাই মাকে যাতে দেখতে পায় সেই জন্যই গেছিলো। আর তারপরে আমাদের মেন উদ্দেশ্য ছিল যে মামের যে চুলটা ফেলা হয়েছিল, ন্যাড়া করা হয়েছিল, তো সেই চুলটা আমি বলেছিলাম যে তারা মার কাছে দেবো আর বাবা বড় কাছারিকে দেবো। বাবা বড় কাছারিকে তো দিয়ে এসেছিলাম, সেই ভিডিওটা তোমরা দেখেছো। আর অল্প কিছুটা চুল নিয়ে এসেছিলাম, সেটা এখন মার কাছে আমরা দিয়ে দেবো। আর এটা একটা শিব মন্দির, এখানে পুজো হচ্ছিলো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। তারপর প্রণাম টনাম করলাম। এটা তারা মায়ের আদি পুকুর, তো এই পুকুরেই মামামের চুলটা দিয়ে আসবো। তো ওরা সবাই মিলে যাবে এখন, ধূপকাঠি মোমবাতি ধরাবে, ধরিয়ে নিয়ে আর ওই পুকুরে চুলটা দিয়ে আসবে। আমি তো আর যাইনি, আমি এই সামনেটা পুকুরের সামনেটাই দাঁড়িয়েছিলাম। আর এত ভিড়, এদিকে হচ্ছে মামামকে নিয়ে দাঁড়িয়েছিল মামামের দাদান, আর এইদিকে দেখো এই যে এখান থেকে লাইন শুরু হচ্ছে, একদম গোল করে ঘুরে, মানে অনেক দূর লাইন। আর সবাই ধূপকাঠি মোমবাতি ধরিয়ে নিয়ে আমরা পুজো টুজো দিয়ে হোটেলে চলে এসেছি। এবার এখানে হচ্ছে একটু টিফিন করা হবে, করে নিয়ে আর ওই যে ওপরে যাব খেতে। আর এই যে দেখো এই মায়ের ভোগ এখানে খাবো, এটা বলে ভান্ডার। এই ভান্ডারে সব মানে যেই ঠাকুরের পাঁঠাগুলো বলি হয়, তো সেগুলোই ভোগ হিসাবে সবাইকে রান্না করে খাওয়ানো হয়। কী কী রান্না হয়েছে তোমরা দেখাচ্ছি। দেখো ভেজ ডাল করেছিল, মামামকে একটা প্লেট দিয়ে অল্প করে ভাত দিয়ে বসিয়ে দিয়েছিলাম, না তো ও তো বসবে না, আর ও তো এগুলো খাবেও না, তাও অল্প অল্প করে খাচ্ছিলো। আর এই যে দেখো একটা নিরামিষ সবজি দিয়েছে, আর তারপরেই ছিল নিরামিষ খাসির মাংস রান্না। এই যে দেখো সবাই অনেকেই খেয়েছে। আর এটা আমাদের হোটেল থেকে আমাদেরকে মানে যারা গেস্টরা যায় তাদেরকে খাইয়েছিল। আর মামামকে তো মাটনের ছোঁয়া দেবো না, কারণ ওর মাটনের অ্যালার্জি আছে বলে ওকে শুধু শুধু ভাত দিচ্ছিলাম। আর অল্প এখান থেকে ভাত আর ডাল নিয়ে গেছিলাম ওকে খাওয়াবো বলে। আর তারপরে দিয়েছিল চাটনি, পায়েস। তো ওগুলো তো আমার থালায় নিতে পারিনি, কারণ আমার থালায় মামামকে খাওয়াচ্ছিলাম বলে মামামের বাবাকে বললাম তুমি তোমার থালায় রাখো, তারপর আমরা ওর থালা থেকে খেলাম। আর তারপর মিষ্টিও দিয়েছিল। খাওয়া দাওয়া করে নিয়ে একটু ঘুম ঠুম দিয়ে সবাই রেস্ট নিয়ে একটু বেরিয়েছিলাম, যে কালকেই তো আমরা আবার বাড়ি চলে যাব, তো সেই জন্য একটু কেনাকাটা করে নিই, রাত্রে আবার সকালবেলা হয়ে গেলেই তো বাড়ি চলে যাব। তো চলো কী কী কেনাকাটা করেছি তোমাদের হোটেলে গিয়ে দেখাবে। এই যে এই জুতোটা আমি কিনলাম, আর এটা মামামের বাবাকে আমি কিনে দিয়েছি। মামামের বাবা আমাকে একটা কিনে দিয়েছে জুতো, আর আমি ওকে একটা জুতো কিনে দিয়েছি। আর মারা কিনেছে এই ড্রাগন ফলটা, আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই ড্রাগন ফলটা খাবো, তো ওই জন্য বাবা কিনেছিল। আর ভাই আর মামামের বাবার জন্য এই দুটো জামাও বাবা কিনে দিয়েছে। এটা মামামের বাবার, আর এই কালোটা এটা হচ্ছে ভাইয়ের। আর এটা হচ্ছে এইটাও কিনে দিয়েছে মা আমাকে, এই তারা মায়ের ছবিটা। আর এটা মাদের জন্য কিনেছে তারা মায়ের ছবি। আর এই বলটা কিনে দিয়েছে মামামের বাবা, মামামকে এই বলটাও কিনে দিয়েছে। আর এই ত্রিশূলটা হচ্ছে আমাদের মন্দিরে পুজো হবে, তো সেখানকার জন্য মা কিনেছে। আর ওই গাড়িটাও কিনে দিয়েছে মামামকে। এই চুটকি কিনে দিয়েছে মামামকে। তারপরে ওই আলু ভাজাগুলো হয় না, মানে শুকনো আলু ভাজা, সেগুলো হচ্ছে কিনেছে মারা সব বাড়ি নিয়ে যাবে বলে। আর এই যে দেখো ওখানকার শক্তিগড়ের ল্যাংচা, সব থেকে বড়ো যেই ল্যাংচাটা সেটা কেনা হয়েছে। হ্যাঁ, তো সেটা একটাই নেওয়া হয়েছে। আমার খুব ইচ্ছা ছিল যে সব থেকে বড়ো ল্যাংচাটা কিনবা, সবাই মিলে খাবার। এই গাড়িটা আগের দিন বাবা মামামকে কিনে দিয়েছিল, তার দশা দেখো কি 80 টাকা নিয়েছে। 80 টাকার 80 দিন কি 80 মিনিটও মনে হয় হয়নি, ভেঙে দিয়েছে। আর এই কানেরটা আমি কিনেছি, এটা পছন্দ হয়েছিল, এটা নিয়েছি। আর তারপরে এই একটা মঙ্গলসূত্র মতন, এটা মা বললো যে এটা ভাল লাগবে শাড়ির সাথে, এটা নেই, এটা মা কিনে দিয়েছে।
আর একটা হচ্ছে তারা মায়ের পা কিনেছি আমি, ওটা ঠাকুরের সিংহাসনে বসাবো বাড়িতে গিয়ে, ওই জন্য কিনেছি যে তারা মায়ের পা, যখন একটা ছবি নিয়েছি তাহলে একটা পা নিই। তো নিয়ে তারপর আমরা রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি। রাতে হয়েছিল শুধু আলুর তরকারি আর রুটি। আর মাম তো মানে রুটি খাবে না, দুপুরবেলার ভাত ছিল সেটাই খাওয়াবো। আর এই যে ল্যাংচাটা কিনছিল যখন ভাইরা ভিডিও করে এনেছে আমার জন্য, দাঁড়াও দেখাচ্ছি। ভিডিও করে আনতে বলেছিলাম ঠিকই, কিন্তু খাওয়ার হয়নি। আর তারপর প্যাকেট থেকে খুলতে খুলতেই ভেঙে গেছে, আর প্লেটে আর জায়গা ধরছিল না, তো ওই জন্য ভালোই হয়েছে ভেঙে গেছিলো। তারপরে খেয়ে নিয়েছি আমরা সবাই মিলে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর। আর খাওয়া দাওয়া করে নিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর কারণ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, সকালবেলা তাড়াতাড়ি বেরোতে হবে, 12টার মধ্যে আমাদের হোটেলটা ছেড়ে দিতে হবে যেহেতু। আর তো ওই জন্য সবাই মিলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর সকাল সকাল উঠে পড়েছি। উঠে আর এদিকে রান্নাবান্নাও হয়ে গেছিলো। সকালবেলা রান্না হয়েছিল ভাত আর পেঁয়াজকলি আলু ফুলকপি দিয়ে ভাজা হয়েছিল আর ডাল। তো সিম্পল মেনু, তাদের করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তে হবে। আর এদিকে সব ব্যাগ ট্যাগ রেডি করে নিয়েছি, কারণ বেরোতে হবে, হোটেল ছেড়ে দিতে হবে, তো সেই জন্য। আর সবাই রেডি হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। 3 দিন ঘোরা আমাদের কমপ্লিট তারাপীঠ। আর জানি না কবে আসবো, যবেই আসবো তবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সেদিন। আর এই যে দেখো এই ব্যাগ সবার, আমার মাদের ব্যাগ, আমাদের ব্যাগ, সবার ব্যাগ রেডি। তো এগুলো এখন নিচে নিয়ে যাব, নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। চলো বেরিয়ে যাই, গিয়ে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর বেরিয়ে আর ভিডিও করা হয়নি, আমরা সোজা একদম ডাইরেক্ট ট্রেনে উঠে পড়েছিলাম। আর ট্রেনে হচ্ছে ওঠার আগে মামামের বাবা কিনেছিল হচ্ছে পেয়ারা মাখা, তো সেটাই আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আর বাচ্চাদের জন্য শুধু এমনি পেয়ারা কেনা হয়েছিল, তো ওই যে মামাম কাঠির মধ্যে করে নিয়ে খাচ্ছিল সবাই মিলে ট্রেনে বসে বসে। তো টাটা বাই বাই করে দিলাম তারাপীঠকে, আবার কবে আসবো জানি না। তো চলো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও তোমাদের বলে থাকি, যদি আমার ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তারপর মামাম পেয়ারা খেয়ে একটা লম্বা ঘুম দিয়েছে, আর ঘুম থেকে উঠে ভাত খেয়ে নিয়েছিল। তো এই যে ঘুমিয়ে পড়েছে দেখো মাম ট্রেনের মধ্যে। ও ঠিক টাইমটা ঠিক মেনটেন করে, 3টে বাজে, দুপুর 3টে মানে তো 3টেই ঘুমাবে, আর হচ্ছে রাত 12টা মানে তো 12টাই ঘুমাবে। আর দেখো ট্রেনের মধ্যে বাউল গান উঠেছিল, অনেকদিন পর ট্রেনের মধ্যে দেখছিলাম। তো ফাইনালি আমরা বাড়ি এলাম, এই জাস্ট একটু আগে ঢুকেছি, ঢুকে আমি কোনো রকমে জামাটা চেঞ্জ করেছি। আর মাম তো গাড়িটা নিয়েই বসে পড়েছে। আর এই যে আমাদের ঘরের অবস্থা, এই দেখো এগুলোকে সব এখন, আজকে তো আর কিছু করবো না, এখন একটু ডিম আলু সেদ্ধ ভাত বসাবো রাতে খাওয়ার জন্য। আর এখন 8:30 বাজে, আমরা ঢুকলাম। তো তোমরা সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমাদের তারাপীঠ মানে ভ্রমণটা কেমন হয়েছে। তোমাদের কাছে সবটাই তুলে ধরার চেষ্টা করব, আমি দেখানোর চেষ্টা করব। তো চলো, জানি না ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। গুড নাইট। মা সবাইকে টাটা করে দাও, বাবা টাটা করে দাও, নাইট নাইট বলে দাও তো, বলো টাটা, বলো বাই। হ্যাঁ।